এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা, এই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পদ্ম গাছ লাগানো রয়েছে। এই দেখুন বন্ধুরা, এটা 3 নম্বর গেট, একদম বাঙুর চলে। তাহলে বন্ধুরা রবিবারের সন্ধ্যাটা আমরা এইভাবেই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি একটা পার্কে, যেটা লেক টাউনের কাছে দমদম পার্কে তৈরি হয়েছে। বেশি দিন তৈরি হয়নি, তো পার্কটা সান্ধ্যকালীন পরিবেশটা খুবই সুন্দর। সব কিছু দেখাবো, কখন খোলে, টাইম, ওপেনিং টাইম কটা, আর কি নিয়ম আছে না আছে সব কিছু দেখাবো। হ্যাঁ, সব কিছু দেখাবো। তো তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে একটা লাইক দেবে, কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো। চলো তাহলে পার্কটা তোমাদের ঘুরে দেখো। এইটা হলো ভিআইপি রোড। এইদিকে গেলে পড়বে উল্টোডাঙ্গা, আর এদিকে গেলে পড়বে বাগুইআটি, কৈখালি, দমদম। তো আমরা তো ওদিক থেকে আসলাম, এসে আমরা সাবওয়ে দিয়ে আসলাম। তারপর এই যে এখান দিয়ে উঠে এই আমরা গেটে ঢুকবো। এইটা হলো 1 নম্বর গেট। তো তার আগে এখানে ওপেনিং টাইম দেওয়া আছে, আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে পার্ক ওপেনিং টাইম সকাল 5টা থেকে 10টা, আবার বিকেল 4টা থেকে 10টা। তো চলুন আমরা গেটে প্রবেশ করি। আর এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ লাগছে দেখতে। এই যে এদিক দিয়ে যাওয়াটা বন্ধ রয়েছে। আর এখানে রয়েছে বিশাল বড় একটা ঝিল, যে ঝিলটার এই চারপাশ দিয়ে হাঁটার জন্য এরকম রাস্তা করে দিয়েছে। আপনারা বিকেলবেলায় বা সকালবেলায় হাঁটতে পারবেন। আর এখানে একটু নিয়ম দেখে নিন আপনারা, নো প্লাস্টিক জোন, পেটস আর নট অ্যালাউড। তো আপনারা একটুখানি দেখে নিন। চলুন তাহলে পার্কটা ঘুরে দেখি। আর রাস্তাটা অনেক পরিষ্কার, হাঁটতে বেশ ভালোই লাগছিল। আর দেখুন প্রচুর লোক কিন্তু এসেছেন। এদিকটা হলো ভিআইপি রোড, তারই পাশ দিয়ে এই পার্কটা খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। অনেক দিন থেকে ভাবি যে এই পার্কটাতে আসবো, আসাই হয় না। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখুন বন্ধুরা, দারুণ। এখানে কি করে আসবেন একটু ভালো করে আপনাদের বলে দিই। আপনারা যদি উল্টোডাঙ্গা হয়ে আসেন তাহলে দমদম পার্কে নামবেন, যেটা লেক টাউনের পরেই। আর যদি দমদম হয়ে আসেন, মানে বারাসাত হয়ে আসেন, তাহলে দমদম পার্কেই নামবেন। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, গেটে 2 গেটেই রয়েছে সিকিউরিটি। তারা একটু বড় ব্যাগ যারা ক্যারি করে আনছেন, তাদের সেই ব্যাগগুলো কিন্তু চেক করছে, যে জিনিসগুলো কিন্তু যে জিনিসগুলো নিয়ে পার্কে ঢোকা বারণ, সেগুলো যদি আপনার ব্যাগে থাকে তাহলে হয়তো সেগুলো নিয়ে ঢোকা যাবে না, এরকমই দেখলাম। আর দেখুন পার্কের ভেতরে কত রকমের গাছ রয়েছে, সে টগরি হোক, এই দেখুন এগুলো হলো আবার জুঁই ফুল, এগুলো হলো বেল ফুল, এই মাপ করবেন। আর রয়েছে জবা ফুল এবং নানা রকম পাতাবাহার গাছ। আর এই দেখুন এগুলো হলো রঙ্গন। আবার একটু দূরে গিয়ে দেখলাম মাধবীলতার গাছ, সেই জন্য পার্কটা আরও ভালো লাগছিল। এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা, এই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পদ্ম গাছ লাগানো রয়েছে। এই যে এইগুলো শালুক। এই জায়গাটা আগে কিন্তু একটা খাল ছিল, সেই খালটাকে কিন্তু পরিষ্কার করে এত সুন্দর একটা পার্ক বানানো হয়েছে। আমি তো ভিডিও করছি।
এই দেখুন মাধবীলতার গাছ, কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, খুব ভালো লাগছিল দেখতে। দমদম পার্ক থেকে হাঁটা শুরু করেছি আর একদম চলে যাব বাঙুর পর্যন্ত, সেটাও আপনাদেরকে দেখাবো। আর বড় বড় দেখুন, বড় বড় যেহেতু এরকম গ্রিল রয়েছে তাই কোনো রকম ভয় নেই। আর বাচ্চারাও কিন্তু এখানে প্রচুর এসেছে মা বাবার সাথে, তো বাচ্চারাও ভীষণ এনজয় করছে। মেনলি এটা হাঁটার জন্যই। এই দেখুন বন্ধুরা, এটা 3 নম্বর গেট, একদম বাঙুর চলে এসছি। যারা এদিকে আসা যাওয়া করেন তারা তো বুঝতেই পারছেন কোন জায়গাটা, দেখছেন তো। আর সন্ধ্যাবেলা প্রত্যেক দিন এটা মানে রাত্রি 10টা 10:30 পর্যন্ত এরকমই ভিড় থাকে এই রাস্তাটা। এই দিকে চলে যাবে উল্টোডাঙা। আর এখানে রয়েছে বড় ঠাকুরের মন্দির, চলুন আপনাদের দর্শন করিয়ে আনি। এই হলো শ্রী শনি ও কালী মন্দির, এটা বাঙুরে এই মন্দিরটা একদম রাস্তার ধারেই, আপনাদের দর্শন করিয়ে দিলাম। এদিকে চলে গেল বাঙুর, বাঙুরের ভিতর দিক। আর আরও সামনে এগিয়ে গেলে লেক টাউন। চলুন আবার হাঁটা শুরু করি, যতটা হাঁটা হয় হাঁটতে পারি আর কি। আজ যেহেতু সানডে তাই জিম নেই, এই জন্যে হাঁটতে এসেছি আজকে। এই গেটেও লেখা আছে পার্ক ওপেনিং টাইম, নিয়ম সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। এদিক থেকে এইরকম লাগছে দেখতে। আপনারা এখানে সন্ধ্যাবেলায় শুধু যে হাঁটার জন্যই আসবেন তা নয়, এই পার্কে বসে নিরিবিলিতে আপনারা এসে সময় কাটাতেও পারবেন। বাচ্চাদের নিয়ে আসবেন, ওদের একটু খেলার প্রয়োজন আছে, যেহেতু এখন এই শহরে খেলার জায়গা নেই বাচ্চাদের, তো এরকম পার্কে এসে ওরা একটু দৌড়াদৌড়ি করবে, এনজয় করবে, খেলাধুলো করবে, এই আর কি। দেখেছেন এটা পুরো খাল ছিল, নোংরা পচা খাল ছিল, সব পরিষ্কার করে এই যে এখানে পদ্ম চাষ হয়। শালুক না পদ্ম, পদ্মই তো মনে হচ্ছে, সাদা সাদা পদ্ম চাষ হয়। হ্যাঁ, পাতাগুলো দেখে তো পদ্মই লাগছে। ভালোই ঘেমেছি কিন্তু আমরা। বেবি তুই ঘেমেছো? তুমি কয় রাউন্ড দিয়েছো? দুটো। আমিও দুটো দিয়েছি, দাদা দিয়েছে 3টে রাউন্ড। তা আমাদের রবিবারটা কিন্তু হাঁটা হয়ে গেল। ঘরে কিন্তু আমরা একদমই বসে নেই। আর জিম যেহেতু আমরা রোজ করি তাই একদিন বসা মানে একটু আমাদের আবার শরীরে আরাম দেওয়া। আর কালকে লেগ মেরেছি, পা দুটো ভীষণই ব্যথা করছে। তা যাই হোক, দুটো অনেকটা কিন্তু আমি দেখলাম, আমি ঘড়ি দেখেছিলাম, আমি এই গেট থেকে শুরু করে ওই গেট পর্যন্ত গেলাম 3 মিনিট সময় লেগেছিল আমার। আর ভিডিও করতে করতে গেছি, সেই জন্য আরও তোমার বেশি সময় লেগে গেছে। আচ্ছা 3 রাউন্ড। হাঁটতে হাঁটতেই তো তোমার স্পিডটা বাড়ে না? তাহলে বন্ধুরা, রবিবারের সন্ধ্যাটা আমরা এইভাবেই কাটালাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। এটা ভিআইপি রোড, বুঝতেই পারছো, একদম পুরো মানে গাড়ি যেতেই থাকে যেতেই থাকে। তো একটু এদিক ওদিক হলেই ব্যাস। তো আমরা চলেই এসেছি খুব কাছে, মানে কেষ্টপুর থেকে বাঙুর খুবই কাছে। ওই 5 থেকে 6 মিনিট মতো আমাদের হাঁটা মতো লাগে। চলো বন্ধুরা, টাটা করে দাও। এখন যে যার বাড়ি ঢুকে যাবো। একটা সুন্দর সময় কেটে গেল। আর বাড়িতে বসে থাকলে সেই ফোন দেখা, একা একা ঘরের মধ্যে থাকা, তার থেকে অনেকটা আমাদের ঘোরাঘুরি হলো, বাইরের একটু হাওয়া খাওয়া হলো। সুন্দর কিন্তু হাওয়া উঠেছে। তো চলুন বন্ধুরা, আর আমার বাইরে যে আমি ঘুরে বেড়াই, আমার ট্রাভেল ব্লগগুলো আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন,
তার জন্য অনেক ধন্যবাদ। আরও বেশি করে সাপোর্ট করবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন।